ফেব্রুয়ারি হলো ভ্যালেন্টাইন্স ডে, যা এই দিনের একটা বিশেষ পরিচয়। এই দিনটি আমাদের প্রিয় মানুষকে ভালোবাসার জন্য। আসলে আমাদের প্রিয় মানুষকে ভালোবাসার জন্য বিশেষ কোনো দিনের প্রয়োজন হয় না। প্রত্যেকটা দিনই ওদের জন্য। তবে বিশেষ কোনো দিনে একটা গোলাপ আর ছোট্ট একটা গিফট এটা মনে করিয়ে দেয় যে আমরা প্রিয় মানুষের কাছে কতটা ইম্পর্টেন্ট। ভিক্টোরিয়ান যুগেও যখন ভালোবাসার বহিঃপ্রকাশ ছিল বেশ কঠিন ব্যাপার, তখনও ফ্লোরিওগ্রাফি ব্যবহার করা হতো। আর তখন থেকেই লাল গোলাপ হয়ে ওঠে আবেগ প্রকাশের প্রধান প্রতীক। তাই ভ্যালেন্টাইন সপ্তাহে গোলাপের দোকানে এই উপচে পড়া ভিড় এটাই প্রমাণ করে যে এই কৃত্রিম যুগেও যেখানে বুদ্ধিমত্তাও কৃত্রিম হয়, ভালোবাসাটা কৃত্রিম হয় না। তাই ভালোবাসার বহিঃপ্রকাশের একমাত্র প্রতীক হচ্ছে লাল গোলাপ। আসলে ভালোবাসা হৃদয়ের গহীনে লুকিয়ে থাকা একটা সূক্ষ্মতম অনুভূতির নাম। আর এই অনুভূতিগুলিকে নিয়েই লেখা হয় ভালো লাগার গল্প, ভালোবাসার গল্প। ইতিহাস সাক্ষ্য বহন করে রোমিও জুলিয়েট, লায়লা মজনু এবং হীর রাঞ্জাদের ভালোবাসার গল্পে। কিন্তু অধরা থাকে আর পাঁচজনের মতোই আমার আপনার গল্পও। অধরা থাকে আমাদের দৈনন্দিন জীবনে চাওয়া না পাওয়ার ফাঁকে ভালোবাসার সেই ছোট্ট মুহূর্তগুলি। আজ থেকে প্রায় 12-13 বছর আগে আমরা আমাদের ভ্যালেন্টাইন্স ডে যেভাবে ঠিক সেলিব্রেট করতাম, এখন আর তেমনভাবে হয় না। তাই এবারে যেহেতু হাতে সময় পেলাম, তাই ভাবলাম দুজনে সময়টাকে আমাদের মতন করে কাটাবো। তো ভ্যালেন্টাইন ডেতে আমরা তিনজনে একটু টুকটাক কেনাকাটা শেষ করে আমরা আসলাম ক্যাফে কফি ডেতে। এই প্লেসটা আমাদের দুজনের কাছেই খুব স্পেশাল, কারণ এখানে আসলেই আমাদের 12-13 বছর আগের পুরনো মেমোরিগুলিকে ফিরে পাই। আসলে প্রিয় মানুষের সঙ্গে কাটানো মুহূর্তের কোনো বিকল্প হয় না। আমাদের সবগুলি অর্ডারই মেয়ের পছন্দ মাফিক হয়েছে। তো অর্ডারে ছিল ডেভিলসন কোল্ড কফি, ডাবল ডেকার চিকেন তন্দুরি স্যান্ডউইচ, ছিল ব্যানানা ফ্লেভার্ড কেক, আর ফাইনালি ছিল আইসক্রিম। এই ক্যাফে কফি ডের যে অ্যাম্বিয়েন্স, সেটা কিন্তু আমার কাছে দারুণ লাগে, তাও 12-13 বছর আগে থেকেই। বিশেষ করে সন্ধ্যার সময় যে হালকা ব্যাকগ্রাউন্ড মিউজিক আর এখনকার যে আধুনিক ইন্টেরিয়ার ডিজাইন, সব মিলিয়ে একটা মোহনীয় ব্যাপার আছে। আসলে ভালোবাসার মানুষ যদি সাথে থাকে আর এই রকমের অ্যাম্বিয়েন্স থাকে, তাহলে প্রত্যেকটা মুহূর্তই বিশেষ হয়।